জয় জগন্নাথ বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুবই পুণ্য দিন, আজকে বিরাট বড় দিন, কারণ আজকে জগন্নাথ ঠাকুরের আজকে রথযাত্রা। সেই জন্য আজকে সব জায়গায় সাজো সাজো ব্যাপার। আর আমাদের তো কর্পোরেট লাইফ, আমাদের কোনো ছুটি নেই, তবে কি আর করা যাবে, ওর মধ্যেই যতটা সময় বের করানো যায় ততটা এনজয় করে নেওয়া যায়। আমার মনে আছে যে ছোটোবেলায় আমরা খুব মজা করতাম। তো যাই হোক, সেই সব গল্প পরে। আপাতত মা গতকাল রাত্রিবেলায় গেছিলো বাজার থেকে, এরকম একটা সুন্দর রথ নিয়ে এসছে। তারপরে কালকে রাত 10টা সাড়ে 10টার সময় জরি টরির মালা নিয়ে এসে রথটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। প্লাস্টিকের চাকা, এটা মোটামুটি ওই একদিন দুদিনই চলবে, তারপরে এই চাকাগুলো ভেঙে যায়, প্রত্যেক বছরের ব্যাপার। তবে রথটা দোতলা রথ, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিচে একটা ঘোড়া আছে। হ্যাঁ, কি ঘুমাচ্ছে রথ? হ্যাঁ, ঘুমাচ্ছে। এনার্জি হবে, তাহলে এই দড়ি দিয়ে এখানে এনার্জি আসবে, রথ সারাক্ষণ চলবে। কাল দুপুরে ঘুমাবে নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছে রথ। এখন চুপ থাকো, রথ ঘুমাচ্ছে। আমি একটা রথ একটু, ওটা চাপা দিও না, ওটা নোংরা। তাহলে কি রথে ঠান্ডা লাগবে? এটা ভালো জিনিস নিয়ে তাহলে কি হবে? রথকে ওই চাদরটা নিয়ে আস, ওর উপরের চাদরটা নিয়ে আস। উপরে চাদর, ওই উপরে চাদর, এটা ঠিক আছে, নিয়ে আসছি। রথটা ঘুমাবে এখন, টাইম ওষুধ দিয়েছি, আর একটু চলছে রথ। ঘুমা ঘুমা, তুই চার্জ কর এইটাকে, যে এখানে চার্জ হয়। এবার ঠিক আছে, আর কিছু লাগবে না তো? না, ঠিক আছে। ফ্যানটা চালিয়ে দিয়ে করে পাখা দিয়ে। মা দুপুরে পুজো করার পরে ঠাকুরকে রথের মধ্যে দিয়ে দিয়েছে। এবার ছোটো নপু এগুলো নিয়ে কারিগরি করছে, ছাদের উপর রথ চালাবে, আর হচ্ছে বাইরে উঠোনে নিয়ে গিয়ে রাস্তায় রথ চালাবে, সেটার জন্য প্রিপারেশন হচ্ছে। ওকে একটু সাজুগুজু করিয়ে এবার বের করবো রাস্তায়। অন্যান্য বাচ্চারা অলরেডি রথ টানা শুরু করে দিয়েছে, চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। তো ছোটো নপুও এবার যাবে, দিয়ে ওর সঙ্গে জয়েন করবে। চালাও, দুই ভাই চালাও। আস্তে আস্তে আস্তে, তুমি ওর পেছনে পেছনে নিয়ে যাও। হ্যাঁ, পেছনে পেছনে নিয়ে যাও। চালাও, আস্তে আস্তে চালাও। এমন সময় বৃষ্টিটা শুরু হয়ে গেল। ঠিক আছে, এখন অসুবিধা নেই। দাঁড়াও, দুজন পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। You can have the rice. তাকাও আমার দিকে। বেশ কিছুক্ষণ সিঞ্চু দাদার সাথে রথ চালানোর পরে দেখলাম যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ি ফিরলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে। বৃষ্টি দেখলাম যে থেমে গেছে 6টার দিকে। তখন আমরা বাবা আর ছেলে দুজন মিলে বেরিয়েছি হচ্ছে মুকুন্দপুরের একটা সুন্দর জগন্নাথ মন্দির বানানো হয়েছে বেশ 1 বছর 1.5 বছর আগে। সেইখানে আমরা যাব, ঠাকুরকে দেখব, কারণ আজকে ঠাকুর বেরোবেন। তো সেটার জন্য আমরা বেরিয়েছি। সন্ধে হওয়ার আগে আগে পৌঁছে যাব ভাবছি। তো মোটামুটি সন্ধ্যা হওয়ার আগে আগে পৌঁছে গেছি আমরা মন্দির চত্বরে। দেখছি যে এখানে ঠিক ঠিক করছে ভিড়। আমি প্রথমবার এসেছি, তো চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। রথযাত্রা বিরাট বড় একটা ব্যাপার, আজকে বিরাট বড় দিন। এখানে দেখছো যে খুব সুন্দর করে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়েছে বাড়িগুলো। আর ভোগ বিতরণ হচ্ছে, কিন্তু সেগুলো সব কুপন 12টা 1টার মধ্যে শেষ হয়ে গেছে, আমরা আর পাইনি। পিচের রাস্তার উপর খুব সুন্দর করে পেন্টিং করেছে। আর এটি হচ্ছে মেন জগন্নাথ মন্দির। এটা দেখতে পাচ্ছ যে
সন্ধ্যের পরে কত সুন্দর লাগছে আলো জ্বালানোর পরে। আর চারদিকে কি সুন্দর করে মূর্তি সাজানো আছে। এটা পরে একবার আমি এই মন্দিরে আসবো ভালো করে, কারণ ঠাকুর তো মন্দির থেকে বেরিয়ে গেছেন, রথে আছে, সেজন্য এখানে মন্দিরটা বন্ধ করা আছে। পরে একদিন এসে ভালো করে ঘুরবো এই মন্দিরটা। যেহেতু আজকে বিরাট বড় দিন, আজকে প্রচুর লোকজন এসছে আর প্রচুর ভিড়, সেজন্য আজকে খুব একটা ভালো করে মন্দিরটা ঘুরে দেখা যাবে না, বাইরে থেকেই যতটা তোমাদের পারছি দেখিয়েছি। রথযাত্রার দিন, সেজন্য পাঁপড় ভাজা তো খেতেই হবে। সামনেই একটি দোকান থেকে পাঁপড় ভাজা কিনে দিলাম, ছোটো নূপু পাঁপড় খেতে এমনিই ভালোবাসে, তো গরম গরম পাঁপড় খাচ্ছে, আমিও একটি পাঁপড় খেলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে রথের মধ্যে ঠাকুর দেখতে। এখানে যে রথটি দেখছো এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেব এখানে স্বয়ং বসে আছেন, আর এখানে সব ভক্তরা দড়ি ধরে টানছে, প্লাস হচ্ছে যে যারা প্রভুরা আছেন তারা সব বিভিন্ন ফল, মিষ্টি, তারপরে প্রসাদ এগুলো সব বিতরণী করছেন। আমরা একটু বাতাসা প্রসাদ নিলাম, আর অতসী যেহেতু আসেনি সেজন্য অতসীর জন্য আমি একটু পকেটে নিয়ে নিয়েছি প্রসাদ। ছোটো নবুকে কোলে নিয়ে ভালো করে দর্শন করালাম, কারণ অনেকটাও ছোট, নিচু দেখতে পাচ্ছে না। আর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথের দড়ি, এটা মহাপুণ্য না করলে এই রথের দড়ি ধরে টানা যায় না। তো ছোটো নপু দড়ি ধরে টানছে, আমিও একটু দড়ি ধরে টানলাম। আর এদিকে দেখছো যে ঠিক ঠিক করছে লোকের ভিড়, তার কারণ হচ্ছে যে ঠাকুররা এবার যাবেন হচ্ছে মাসির বাড়ি। তো এখানে বলরাম ঠাকুর আছেন আর মাতা সুভদ্রাও আছেন, তিনজনের জন্য তিনটি রথ বেরিয়েছে। জগন্নাথ ঠাকুরের রথটা তোমাদের দেখালাম, বলরাম ঠাকুরের রথ আর হচ্ছে মাতা সুভদ্রার রথটি সামনে সামনে আছে। তো এইদিকে চারদিকে প্রচুর ঝমঝম করে আওয়াজ হচ্ছে, সেগুলো এবার তোমরা শোনো, আমি এবার কথা বন্ধ করি। সেখান পর্যন্ত যাওয়ার যে রাস্তা আপনারা খালি করে দিন। সকল ভক্তদের অনুরোধ করব, মুখের উপর আপনারা মেলার উপভোগ করুন। ধন্যবাদ। নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে, ভক্তরা রথের সামনে দিয়ে জায়গাটা খালি করে দিন। মুখের রথ থেকে মাসির বাড়ি। আমরা এসেছি মাসির বাড়িতে। এখানে বলরাম ঠাকুর অলরেডি চলে এসছেন, এবার আসবেন হচ্ছে মাতা সুভদ্রা। মাতা সুভদ্রার যে ছোট্ট যে মূর্তিটি সেটিকে ফার্স্টে আনা হবে, তারপরে মাতা সুভদ্রাকে আনা হবে।
রথ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আশা ভালোবাসা। আপনারা রথযাত্রার দিন অনেকে নিরামিষ পালন করেন, কিন্তু আমার কাছে ভক্তি একটা আলাদা জায়গা আর খাওয়া দাওয়া করার ব্যাপারটা আলাদা জায়গায়। মনে ভক্তি থাকলেই হবে, সেইটা মাথায় রেখে আমি আর ছোটো নুপু বাড়ি ফিরে আসছি। তখন বাড়ির কাছাকাছি এসে ছোটো নুপু বললো আমার খুব খিদে পেয়েছে। তো সেটার জন্য আমাদের পাশে একটি রেস্টুরেন্ট ছিল, সস অ্যান্ড টস, সেখানে আমরা ঢুকলাম। ছোটো নুপুর জন্য অর্ডার দিয়েছিলাম সিঙ্গাপুর নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। 10-15 মিনিট ওয়েট করার পরে গরম গরম নুডলস চলে এলো, ছোটো নুপু খাচ্ছে, আমিও খাওয়া শুরু করলাম। এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে 10 পিস দেয়। আর বাড়ির জন্য আমরা আনলাম হচ্ছে চিকেনের একটি আইটেম এনেছিলাম, আর হচ্ছে এনেছিলাম মিক্সড মেফুন অতসির জন্য। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া ডিনারটা কমপ্লিট করা হবে। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।